৩ মাসের জন্য বাড়তি শুল্ক আরোপ স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শুল্ক পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন রফতানি বৃদ্ধিতে এরই মধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। চুক্তি হয়েছে এলএনজি আমদানিরও। তুলা আমদানি বাড়াতে গুদামজাতকরণে দেয়া হবে বিশেষ সুবিধা। এছাড়া গ্যাস টারবাইন ও চিকিৎসা সরঞ্জাম সহ বেশ কিছু মার্কিন পণ্যের শুল্ক কমানোর কথাও ভাবছে সরকার। বিশ্বের বেশিরভাগ দেশের জন্য দ্বিগুণের বেশি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য যা 15 থেকে বাড়িয়ে 37% করার কথা বলা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি দেশ যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় নতুন চ্যালেঞ্জে দেশের পোশাক খাত। বৈদেশিক বাণিজ্য ঠিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লেটারের মূল যে বিষয়টা, আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months. আমরা অ্যাসুর করেছি যে না, আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে, আরও বৃদ্ধি পাবে, কমবে না। চিঠিতে বলা হয়, বাংলাদেশই প্রথম আলোচনার জন্য প্রোঅ্যাক্টিভ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মার্কিন রপ্তানি বৃদ্ধিতে আলোচনার জন্য উচ্চ প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছেছে। বাণিজ্য ঘাটতি কমাতে তুলা, গম, ভুট্টা, সয়াবিন আমদানি বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আমেরিকান কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামানোর কথাও বলা হয়েছে। মার্কিন পণ্য আমদানি বাড়াতে অশুল্ক বাধা দূর করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে চিঠিতে। বলা হয়, পরবর্তী 3 মাসের মধ্যে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। তাই ঘোষিত শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চিঠির পাশাপাশি শুল্কারোপ ঠেকাতে আলোচনা চালিয়ে যেতে হবে। সেই সাথে বিশেষ টাস্কফোর্স গঠন করার কথাও বলেন তারা। দুপুরে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন, এই $750 মিলিয়ন আমেরিকান গভর্নমেন্টকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই $750 মিলিয়ন কে দিবে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এই টিম বাংলাদেশ আমেরিকা বাণিজ্যের প্রবণতা পর্যবেক্ষণ করবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজবে। এর আগে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে আলোকে মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসনকে 2টি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।